আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের আপামর জনগণকে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে লাইফে হাজির হয়েছি। আপনাদেরকে আমি বিভিন্ন আমার ভিডিওতে, ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল, যেটা আমার প্রায় ইউটিউবের বক্তব্যে পাবেন, সেটা হলো আমাদের দেশের সার্বভৌমত্বের কথা। ৭১-এর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের দেশের জনগণ যেভাবেই থাকুক না কেন, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। আল্লাহর অশেষ রহমতে ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের আপামর জনগণ, ছাত্র সমাজ এবং মাদ্রাসার কমলময় ছাত্রবৃন্দ, শিক্ষক, ওলামা মাশায়েখ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে প্রকৃত স্বাধীনতার রূপ দেওয়ার জন্য চেষ্টা করেছেন। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য, আসলে ওলামা একরামগণ তাদের জীবনটাকে আমাদের কল্যাণের জন্য, বাংলাদেশের আপামর জনগণের সেবার জন্য নিজে না খেয়ে কষ্ট করে ১৬টা বছর অধ্যয়ন করে আল্লাহর দ্বীনের রাস্তায় চলাকে সহজ করার জন্য চেষ্টা করেছেন, এখনও করে যাচ্ছেন, কিয়ামতের আগ পর্যন্ত ওলামা একরাম করে যাবেন। আল্লাহ কিয়ামত আনার পূর্বে মুহূর্তে ওলামা একরামকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, পরবর্তীতে কোরআনকে নিয়ে যাবেন। অত্যন্ত দুঃখের বিষয়, সহজ সরল ভাষাটা আমাদের দেশের জনগণ বুঝেও যেন বুঝে না। এই সাতপন্থীরা বেশিরভাগই আপনার শিক্ষিত সমাজ, সাধারণ শিক্ষিত, ইংরেজি শিক্ষিত। তো ওলামা একরামগণ মনে করছেন যে আওয়ামকে সাথে নিয়ে এই কাজটা হোক, এবং তারা যেহেতু পরিশ্রম অনেক বেশি করতেছেন, আর ওনারা দর্শের জন্য ওনাদেরকে মানুষ কিভাবে দোজখের আগুন থেকে বাঁচবে সেই ফিকিরে ওনারা সবসময় ব্যস্ত থাকতেন, বিধায় তাবলিগটাকে শিয়ালের হাতে বর্গা দিয়েছিলেন। তো যা হওয়ার তা তো হয়েছে। সাধারণ ভাষাটাও তারা বুঝে না, কোরআন তো বুঝেই না, হাদিসও বুঝে না। ওরাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরিরা তাদেরকে সতর্ক করতেছেন, সেটাও বুঝে না। তারা এই সাহসাবকে আল্লাহ না করুক নবীর আসনে না বসিয়ে দেয়, এটা আমার ভয়। ভারত বাংলাদেশের চতুর্দিক দিয়ে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশকে নতজানু করার মতো, আবার সেই মীর জাফর ঘসিরি বেগমের মতো কোনো সরকার বসান যায় কি না, সে চেষ্টা তাদের অব্যাহত আছে। কিন্তু বাংলাদেশের এই মাটিতে যেসব আল্লাহওয়ালাদের পদার্পণ হয়েছে, সারা পৃথিবীর এত মাদ্রাসা, এত মসজিদ কোনো দেশেই পাবেন না।
এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর এবং আমাদের নিয়ামত। এর উশিলা করে আপনারা আজকে কিছুটা হলেও শান্তিতে আছেন। একটা সাধারণ ভাষাই আপনি বুঝেন যে সাদ ইন্ডিয়ায় থাকে, নিজামুদ্দিন মার্কাজে থাকে, সে দারুল দেওবানকে যদি না মানে, সারা বিশ্বর মুসলমানরা যেখানে দারুল দেওবানকে অনুকরণ করে চলে, কারণ সারা বিশ্বের যত ওলামা একরাম আছে বেশিরভাগই দেওবানদের থেকে ফারেক কিংবা দেওবানের সঙ্গে সম্পর্কিত। সাহসাব আসলে আল্লাহ জানে, আমি তো এত গভীরে যেতে পারবো না। তবে সূর্য উঠলে আলো আসলে বোঝা যায় দিন হয়েছে। এটা তো দিবালোকের মতোই সত্য যে এই যে গণ্ডগোলটা, এই গণ্ডগোলটা পাকানোর পিছনে যাদের হাত এবং তাদের কি উদ্দেশ্য, কি লক্ষ্য, যারা সাধারণ জনগণ সাদের পাল্লায় পড়ে গেছে, তাদেরকে বোঝা উচিত তারা আমাদের ভাই, তারাও মুসলমান, আমরাও মুসলমান। হয়তোবা সরল পরাণ মুসলমানরা বুঝতেছে না 2018 সালে যে হত্যাকাণ্ডটা টঙ্গীর ময়দানে ঘটিয়েছেন, সেখান থেকে শিক্ষা নিয়ে তারা ভালো হয়ে যেতে পারতেন, তাদেরকে শুধরায় নিতে পারতেন, কিন্তু সেটা তো হলো না। তারা তাদের যে স্বভাব, সেই স্বভাবের পরিচয় এই 2024-এর 18 তারিখে 17 তারিখে দিবাগত রাত্রে যে হত্যাকাণ্ড উনি চালিয়েছেন, ফুটেজ তো আছে। আপনারা মনে করেন যে এই দেশের তবলিগ ওলামা ছাড়া, ওলামা ইকরামের সমর্থন ছাড়া শয়তানের তবলিগ হইতে পারে, কিন্তু আল্লাহর জন্য হবে না। আর এইটা তারা কেন করতেছে? আমাদের প্রশাসন যদি আন্তরিকতার সঙ্গে ওই দিনের ঘটনাটাকে পর্যালোচনা করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এর পিছনে মাসাদ, র এবং অন্যান্য বিদেশি সংস্থার যোগসাজশে মুসলমানদেরকে দ্বিখণ্ডিত করার জন্য, বিভক্ত করার জন্য, এবং এই দেশকে তারা ভয় পাচ্ছে, কারণ বাংলাদেশের ইতিহাসটা অনেক কঠিন। সারা বিশ্বে এই ধরনের ইতিহাস আমার মনে হয় এই পর্যন্ত ঘটে নাই। 9 মাসে দেশ স্বাধীন করেছে, এই ধরনের ইতিহাস আমার মনে হয় হয়নি, আমার জানা নাই। দ্বিতীয় স্বাধীনতা হয়েছে 36 দিনে। এই ইতিহাস তো আরও বেশি মানে তাদের কাছে অবাক করে দিয়েছে। এত বড় স্বৈরাচার সরকারকে, যার মদতে ইন্ডিয়ার পুরা শক্তি লাগিয়ে দিয়েছিল, তারপরেও তাকে টিকাতে পারল না। আমি অনুরোধ করব, সাধারণ যারা মুসলমান অন্ধবিশ্বাসের সাথকে সমর্থন করে এই কাণ্ডগুলি ঘটিয়েছে এবং সামনে ঘটানোর একটা পরিকল্পনা, বড় পরিকল্পনা করতেছে, এর থেকে বিরত থাকেন। আর নয়, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, অন্যান্য যেসব ডিজিএফআই, এনএসআই, আরও যেসব সংস্থা, গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতেছেন, তাদেরকে আমাদের অনুরোধ, আপনারা কিন্তু মরবেন, একদিন মৃত্যু আসবে। পরিণতি শেখ মুজিব থেকে নিয়ে শেখ হাসিনা পর্যন্ত আপনারা দেখেছেন, ইতিহাস কোনো দিন মুছে ফেলা যায় না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রকৃত ঘটনাকে তদন্ত করে
দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত ব্যবস্থা করেন, না হয় এই দেশকে তারা কোথায় নিয়ে যেতে চায় সেটা আপনারাও বাঁচবেন না। জনগণ তো কষ্ট করবে, কিন্তু আপনাদের পরিণামও খারাপ হবে। এই জন্য আমি বলি, যেসব রাজনৈতিক দল আছেন, আপনাদের যারা পাতি নেতা আছে কিংবা স্থানীয় নেতা আছে, তারা কিছু কিছু কাজ খারাপ করতেছে এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করতেছে। তাদেরকে বিরত রাখার জন্য কঠোর হস্তে তাদেরকে দমন করেন। সামনে বুঝবেন যে বাংলাদেশের মুসলমান এখন এই ইলেকট্রনিক যুগে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এইসব তারা মোটামুটিভাবে সচেতন যে কে ভালো কাজ করতেছে এবং কে মন্দ কাজ করতেছে, তারা কিন্তু জানে। বেশিরভাগ মুসলমান এটা সচেতন হয়ে গেছে। আমি সাতপন্থীদেরকে আবার অনুরোধ করব, আপনারা তওবা করে ফিরে আসুন। জেহাদ আপনাদের তবলিগের মধ্যে হারাম, যেটা কাদিয়ানীরা বলতো। ব্রিটিশ আন্দোলনের সময় ওলামায়ে কেরামদেরকে লাশ গাছে গাছে ঝুলিয়ে রেখেছিল। একটা কারণ, তাদের দুশ্চিন্তা ছিল ব্রিটিশের, যে আলেম শেষ না করলে এই দেশে আমাদের থাকার কোনো জায়গা হবে না। এই জন্য তারা আলেম ধ্বংস করার পরিকল্পনা নিয়েই কাজ করতেছিল। কিন্তু তারা বুঝে নাই যে আল্লাহ পাক যাদেরকে রাখতে চায়, কিয়ামত পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ দিনকে জিন্দা রাখবে, তাদের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেছে, আলেমদেরই বিজয় হয়েছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ এই সাতপন্থী যত দুনিয়ার সমস্ত বাতিল ফেরকাকে একসঙ্গে করেও বাংলাদেশ থেকে আপনার ইসলাম মিটাতে পারবে না। ইন্ডিয়ার ভয় ইনশাআল্লাহ পারবে না। ইন্ডিয়ার ভয় যে যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ইন্ডিয়া আর হিন্দু দেশ হবে না, ইসলামিক দেশ হয়ে যাবে। তখন ইসলামের শক্তি আরও বৃদ্ধি পাবে। এই জন্য ইন্ডিয়াকে উপরে উপরে যাই করুক, ভিতরে কিন্তু ইন্ডিয়াকে সমর্থন করতেছে বিধর্মীরা। অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে আমি বারবার একটা কথা বলেছি, যে 18 বছর থেকে নিয়ে 30 বছর পর্যন্ত যাদের বয়স, তাদেরকে সেনাবাহিনী ট্রেনিং দিয়ে রিজার্ভ ফোর্সের ব্যবস্থা করেন। আল্লাহ না করুক ইন্ডিয়া কোনো সময় যদি আগ্রাসনের চিন্তা করে, তো মুসলমান জীবন দিতে কখনো ভয় পাইব না ইনশাআল্লাহ। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান বিশ্বাস করে, মুসলমানদের উপর ভয় ভীতি, শস্যের ক্ষতি, বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ আসবে। দুনিয়া বেশি দিন মানুষ থাকবে না, কিন্তু যারা ভালো কাজ করবে তারা ইনশাআল্লাহ কোনো ভয়ের কারণ নাই, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আর যারা এই বাতেনদেরকে সমর্থন করবে, পীর পূজা করবে কিংবা তার নেতা পূজা করবে, নেতার আদর্শ মানবে, নবীর আদর্শ সেরে, তাদের সঙ্গে হাসর হবে। তো বারবারই আমি এক কথা বলতেছি, যে সরকার যারাই থাকুক, অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, পরবর্তীতে যেই সরকারই আসুক না কেন, আল্লাহকে ভয় করেন, আপনারা ইসলামকে জিন্দা করেন, ইসলামী কায়দা কানুন মেনে চলেন। আফগানিস্তানের কথাটা যদি একটু স্মরণ করে দেখেন, তারা কি কষ্টটা না করেছে, আজকে তাদের সম্মান আকাশচুম্বী।
আমেরিকা বলেন, সারা বিশ্বের এই তাগুত শক্তি সবাই আফগানিস্তানকে ভয় পায়, নিঃসন্দেহে ভয় পায়। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন না। আর বলতেছি, এই সাতপন্থীদেরকে কোনো মসজিদে যতক্ষণ পর্যন্ত তওবা করে ওলামা ইকরামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো স্থান দেওয়া কোনো মুসলমানের জন্য সমীচীন হবে না। সরকারের কথা বলবে, দিনদারি তো নাই। আলেম একজন দুইজন কি করবেন ওখানে কথা বলে? তাদের কথার মূল্যায়ন হয় না। সমস্ত তো দুনিয়া লোভী। অনেক কথা, অনেক উপদেষ্টা শুনতেছি, ভালো মন্দ আল্লাহ বিচার করবেন। তবে আমি একটা কথাই বলবো, জনগণ যদি সতর্ক থাকেন, ইসলামকে মহব্বত করেন, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, তাদের বিরাদ্ধতায় যায়েন না, দুনিয়া এবং আখিরাত দুটোটাই আপনারা হারাবেন। ওলামা ইকরাম সব সময় নিজের এই কষ্টর মাধ্যমে থেকে মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেন। ওদের সারা দিন অন্ধকার। বারবার আমি একটা কথাই বলি যে দিন শিখতে হইলে, দিনের সমস্ত কাজ করতে হলে গাইডলাইন ছাড়া কখনো সম্ভব না। আর গাইডলাইন তো ওলামা ইকরাম। ভালো কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য এইভাবে মানুষ মাইরা, এইভাবে ওলামা ইকরামকে কষ্ট দিয়ে ও বিষাদা করে মিথ্যা 101টা মিথ্যা সাতপন্থীদের, যেটা কল্পনাও করা যায় না। তারা এত নির্লজ্জ, এত বেহায়া। আর হবে না কেন? হারাম তো তাদের পেটে ঢুকে গেছে। হারামের শরীরে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। তাদের জিহ্বার থেকে ভালো কথা জবান থেকে ভালো কথা বের হবে না। তাদের অন্তরকে আল্লাহ সিল মেরে দিয়েছে। কোরআনে বলেছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। এই দেশে ইসলাম থাকবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। ওলামা ইকরামের সঙ্গে 90% মুসলমান আছে, 10% যারা দেশকে এই অস্থিতিশীল করতে চাচ্ছে, তাদের সঙ্গে ইন্ডিয়ার কিছু ঢুকে গেছে, তাদের সঙ্গে কাজ করতেছে। আর আওয়ামী লীগের যেসব ভাইরা অন্যায় করছেন, ভুল করছেন, তওবা করে আল্লাহর রাস্তায় চলে আসেন। আপনারা দেশকে ধ্বংস করেন না, দেশটা আপনাদেরই। আপনাদের পরবর্তী প্রজন্মই আপনারা এই দেশের ভালো হইলে তার স্বাদ গ্রহণ করবেন। আপনারা দেখেন না, এখন তো আওয়ামী লীগ চলে গেছে, রাগ ডাক যা করছে, যে যতদিন ক্ষমতা ছিল ততদিন বাপের পূজা তো অনেক করছে, কিন্তু এখন তার পরিণতিটা কি হয়েছে? মানুষ তার মাথার উপরে পেশাব করেছে। আল্লাহ পাক দেখান, কিন্তু আপনারা শিখেন না। হাসিনা আজকে কী অবস্থা, তার মাটি এখানে হবে কি না বাংলাদেশে, এর চেয়ে বড় লজ্জা। টাকা দিয়ে কী করবে সে? কতদিন খাবে? আপনাকে স্বর্ণের পাহাড়ের মধ্যে বসিয়ে চতুর্দিক দিয়ে আটকে রাখলে আপনাকে জীবন বাঁচবে? কখনো বাঁচবে না। তো এই জন্য আমি বারবার স্মরণ করতেছি। আমি ভিডিও বেশি লম্বা করবো না, পরবর্তীতে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসব। তবে এটুকু বলবো যে যে একটা ভ্রান্ত মতবাদ নিয়ে চলতেছে, সে পাগলামি করতেছে, একবার রুজু করে একবার আবার ওই বক্তব্য আপনারা শুনতেছেন, ভিডিওতে অনেক কিছু আসতেছে। তো আপনারা সামনে সাতপন্থীরা যাতে কোনো রকমের ষড়যন্ত্র না করতে পারে, এই জন্য আমি সরকারের যত গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে আমরা বারবার বলতেছি, দেশে আমরা যে সবর করেছি, এত বড় ঘটনার পরেও আমরা তাদেরকে ওই ধরনের এইগুলি কিছু প্রোপাগান্ডা করতেছে, মিথ্যা সংবাদ বিভিন্ন চিত্র দিয়ে এখানে আক্রমণ করতেছে সাতপন্থীদেরকে, ওখানে এটা করতেছে, সাতকে আনবে, সাত ছাড়া তাদের জান্নাতে যেতে পারবে না। তো এই ধরনের অপপ্রচার থেকে জনগণ সতর্ক থাকেন। আপনারা প্রকৃত ঘটনা জানতে হলে ওলামা ইকরাম থেকে আপনারা, যার পিছনে আপনারা নামাজ পড়েন,
আপনারা তাদেরকে সন্দেহ করলে এই নামাজ হবে না? তো নামাজ না পড়ে আপনি জান্নাতে যাবেন? আর নামাজ কার পিছনে পড়বেন? ওই সাদা ইসে নামাজ পড়াইব আপনাকে দিল্লির থেকে? দিল্লিতে উনি বিল্লি মারুক গিয়া, আপনি ওদেরকে ছেড়ে দেন। বাংলাদেশের সাধারণ আওয়ামকে আমি বলতেছি, আর যারা ওই ইসরায়েলের টাকা খাচ্ছে, যারা রয়ের টাকা খাচ্ছে, তাদেরকে আপনারা এক ঘরে করে দেন। তাদের কোনো কথায় আপনারা কান দিয়েন না, তাদেরকে আইনের আশ্রয় তুলে দেন। তারা যদি কোনো রকমের গণ্ডগোল সৃষ্টি করতে চায়, আপনাদের জনসংখ্যা কম না, আপনাদের তো মারার দরকার হবে না। তারা যদি কোনো রকমের ষড়যন্ত্র করে, ধরে পুলিশের হাতে সমর্পণ করে দেন। আর সতর্ক থাকেন, আপনারা মিটিং মিছিল যেটা আছে শান্তিপূর্ণভাবে চালিয়ে যান, জনগণকে কষ্ট দিয়ে না, রাস্তা বন্ধ করে না। এটা তো ইসলাম বলবো না, কিন্তু আপনারা এমন এমন জায়গায় করেন যেখানে জনগণের কষ্ট না হয়। সরকারকে টাইট রাখার জন্য, ল এজেন্সিকে টাইট রাখার জন্য আপনারা এটা অব্যাহত, এটা ছাড়বেন না, প্রতিবাদ ছাড়বেন না। যতক্ষণ পর্যন্ত না এই দোষীরা অ্যারেস্ট না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা ময়দানকে ছাড়বেন না। এইটা আমার শেষ অনুরোধ। আর একটা অনুরোধ রইল যে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারা যদি কাজ না করেন, মনে রাখেন ইমানের পরে অনেক ওলামা একরাম এই ব্যাপারে বলেছেন, সবচেয়ে উত্তম কাজ হবে দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য। প্রয়োজনে আমার মতো বৃদ্ধ ইনশাআল্লাহ যুদ্ধ দিতে প্রস্তুত আছি, আকাঙ্ক্ষা রাখি। আল্লাহ যদি কোনো সময় এই বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডাক আসে, ইনশাআল্লাহ হাসি মুখে আমি ইনশাআল্লাহ আমার সর্বশক্তি নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা যুদ্ধে হাজির হব। আপনারা আকাঙ্ক্ষা রাখেন, সব পেয়ে যাবেন। এই দেশ ইন্ডিয়া যত চেষ্টা করুক, ইনশাআল্লাহ কিছু করতে পারবে না। এই দেশে আমাদের যেসব আল্লাহ আল্লাহদের পদার্পণ আছে, বলি আল্লাহদের পদার্পণ আছে, এত মাদ্রাসা আছে, এত মসজিদ আছে, কিছু লোক টাকার কারণে, অর্থের কারণে বিভ্রান্ত হচ্ছে দুনিয়া পাওয়ার জন্য। মনে রাখবেন, এই টাকা তো খেতে পারলো না। আমেরিকায় যেসব নেতা ফেতারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তারা কি সেটা খেতে পেরেছে? লুট তারাস করে নিয়ে যাবে, সব থাকবে না। এটা অসৎ টাকা কখনো থাকে না, বরকত হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।